আমার সামনে দেখতে পাচ্ছেন গার্মেন্টস ফ্যাক্টরি কাটিং সেকশনে অটো কাটার মেশিন দেখতে পাচ্ছেন হেড। হ্যাঁ, এটা হচ্ছিল কেএম অটো কাটার মেশিন। তা দেখতেই পাচ্ছেন এই কাটার মেশিনের নাইফ সেকশনটা আপনার প্রবলেম হয়েছে। এই নাইফ সেকশন খোলা হয়েছে, নাইফ খুলে নেওয়া হয়েছে। এখন নাইফ যে আপনার এই মুভিং করে সেই যে বিয়ারিং বল বিয়ারিং থাকে, সেই বল বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার শব্দ হচ্ছে প্রচুর পরিমাণে। এই কারণে দেখতে পাচ্ছেন এই যে হাত দিয়ে ধরে রাখা হয়েছে, এটা হচ্ছিল বিয়ারিং। এই বিয়ারিংয়ের মাধ্যমে আপনার এটা ঘুরলে নাইফটাকে ঠিকমতো ফেব্রিক্সগুলো কাটিং করে দেয়। তো এই বল বিয়ারিংটা ভিতর থেকে ক্ষয় হয়ে যাওয়ার কারণে অনেক শব্দ হয়। এই শব্দ কমাইতে হলে আমাকে এই বিয়ারিংটা খুলে নতুন একটা বিয়ারিং লাগাইতে হবে, ঠিক আছে। তাই এই বিয়ারিং খোলার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। যে এখানে কিম্পিং প্লাস বলে, মানকি প্লাস বলে, যাই হোক এই প্লাস দিয়ে আমরা টেনে বের করার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু আসলে বের হচ্ছে না। দেখেন এইখানে এই যে কিম্পিং প্লাস বলে, মানকি প্লাস বলে, হ্যাঁ, যাই হোক এক একজনে এক এক ধরনের এই বলে। তো এইভাবে চাপ দিয়ে ধরে এটাকে টানা হয়েছে, কিন্তু কোনো ফিলি এটাকে বের করা যায় না। আর বের না করতে পারলে তো আপনার বিয়ারিং লাগানো যাবে না, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ভাই, এই যে মোটা করে ভাই নিয়েছিল এই কেএম কোম্পানির থেকে আসছে, ঠিক আছে। এই ভাইও অনেক চেষ্টা করতেছে, কিন্তু কোনো ফিলি এটা খুলতে পারতেছে না। তো ভাই বলতেছে একটা পোলার বানাইতে হবে, পোলার বানায় তারপরে আপনার পোলারের মাধ্যমে আপনার এই বিয়ারিংটা খুলতে হবে, তাছাড়া আপনি খুলতে পারবেন না। যতবারই মানকি প্লাস ব্যবহার করেন কিংবা ওই পাইপ রেঞ্জ, সেলাই রেঞ্জ, কোনো কিছুতেই কাজ হবে না। দেখেন এইখানে কিন্তু অনেক চেষ্টা করা হচ্ছে, কোনো ফিলেই কাজ হচ্ছে না। এর জন্য এই ভাই বলতেছে যে এটার জন্য আলাদাভাবে একটা বিয়ারিং পোলার বানাইতে হবে। বিয়ারিং পোলার বানানোর পরে তারপর এই বিয়ারিং পোলার দিয়ে খুলতে পারবেন, এছাড়া আপনি এইভাবে খোলা সম্ভব হবে না, ঠিক আছে। দেখেন এইখানে আপনাদের দেখাচ্ছি যে এইখানে কিন্তু খুলতে পারা যাচ্ছে না, যতই চেষ্টা করা হচ্ছে। কিন্তু গ্রিপ প্লাস, মানকি প্লাস ব্যবহার করে আমরা খোলার চেষ্টা করতেছি, কোনো ফিলেই খোলা যাচ্ছে না, ফসকে যাচ্ছে, ঠিক আছে। ফসকে যাচ্ছে যেহেতু আপনার এটা খোলা যাচ্ছে না। তাহলে আমরা নেক্সটের ভিডিওতে আমি দেখাবো পোলার বানিয়ে কিভাবে এই পোলার দিয়ে এই বিয়ারিংটা খোলা যায়। যেহেতু আমরা খুলতে পারি নাই, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপাতত আবার আগের যে পজিশন ছিল নাইফগুলো সব ওইভাবে সেট করে চালাইতে হবে। আপাতত একটু শব্দ হলেও কিছু করার নাই, চালাইতে হবে, ঠিক আছে। তাহলে গার্মেন্টস সেকশনে কাটিং সেকশন, ঠিক আছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং সেকশনে অটো কাটার মেশিন, হ্যাঁ, অটো কাটার মেশিনে অনেক ধরনের প্রবলেম ফেস করা লাগে। নাইফ শান ঠিক মতো হয় না, দেখা গেছে যে এই শব্দ হয়, অনেক ধরনের অনেক কিছুই ফেস করা লাগে, ঠিক আছে। অটো কাটার মেশিন যেহেতু অটোমেটিক সব কাটিং করে দেয়, যে মেজারমেন্ট দেয়া হয় কম্পিউটারের মাধ্যমে, এইখান থেকে আপনি যা সিলেক্ট করে দিবেন ওইভাবেই সে কাটিং করে আপনি পার্ট বাই পার্ট করে দেবে, ঠিক আছে। তো দেখেন এখনও অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো ফলাফলই পাওয়া যাচ্ছে না। দেখতেই পারতেছেন যে এই অনেক চেষ্টা করা হচ্ছে খোলার জন্য, কিন্তু কোনোভাবেই খোলা যাচ্ছে না। তো কোম্পানিকে ফোন করা হয়েছে, কোম্পানির লোকও আমাদের এইখানে একজন আছে, কিন্তু উনি তারপরে ফোন করছে, ফোন করার পর বলছে যে ঠিক আছে আপাতত বন্ধ রাখেন, আপনি এইভাবেই চালিয়ে দেন। লাস্টে আমরা একটা পোলার বানিয়ে পোলারের মাধ্যমে এটা খুলতে হবে, বিয়ারিং পোলারের মাধ্যমে এটা খুলতে হবে, তাছাড়া আপনি খুলতে পারবেন না। যাক, বেশি জোরাজোরি করার দরকার নাই, যেহেতু নতুন মেশিন, বেশি করলে আপনার দেখা গেছে কোথাও ভেঙে টেঙে যেতে পারে, ঠিক আছে। তো এটা রিল্যাক্সে খুলতে হবে, হ্যাঁ। তো দেখেন আমরা এখানে অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরেও কোনো ফলাফল পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে আমরা আবার আগের যে পজিশন ছিল, নাইফ যেভাবে লাগানো ছিল, সেট করা ছিল, সেইভাবেই সেট করে দিচ্ছি।
জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই ভিডিও করা। আসলে অনেকেই অনেক রকমের চেষ্টা করে যায়, কিন্তু আসলে চেষ্টা করলে হয় না, কারণ আপনারা দেখতেই পারতেছেন যে এইভাবে খোলা অসম্ভব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।